নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের মুচমুচে পোস্তর বড়া। এর জন্য অবশ্যই লাগবে পোস্ত, আর নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। পেঁয়াজ এবং লঙ্কাটা একটু ছোট ছোট করেই কেটে নিতে হবে। পোস্তটাকে আমি মিক্সিতে বেটে নেব। মিক্সিতে আমি পোস্তটাকে শুকনোভাবেই জল ছাড়া বেটে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজের পরিমাণটা এবং লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, পোস্তর বড়া একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো। এবার সব কিছু জল ছাড়া শুকনোভাবে মেখে নেব। পেঁয়াজ থেকে একটু জল বেরোবে, তাই জন্য জল ছাড়া প্রথমে আগে ভালো করে মেখে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। জলটা বুঝে বুঝে দিতে হবে, জলটা বেশি হয়ে গেলে পরে কিন্তু বড়ার আকারে করা যাবে না। দেখুন পোস্তটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। দারুণ স্বাদের এই পোস্তর বড়া গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর একটু জল লাগবে বন্ধুরা, আমি আবারও একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। এখন পোস্তর বড়াগুলো আকার দেওয়া যাচ্ছে। এইভাবে পোস্তর বড়াগুলোকে আমি তৈরি করে নেব। দেখুন পোস্তর বড়াগুলোকে আমি শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি অবশ্যই পোস্তর বড়াগুলো সর্ষের তেলে ভাজবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেল। এখন পোস্তর বড়াগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দারুণ টেস্টি এই বড়াগুলো হয়, গরম ভাতের সাথে খেলে পরে আর কোনো কিছুই লাগে না। এক পাশটা একটু হতে দেব, এক পাশটা হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে দিচ্ছি। বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দুপাশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন বড়াগুলোকে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা বড়া আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পোস্তর বড়া। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণের জন্য ধন্যবাদ।